হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই খুব ভালো আছেন। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আমিও ভালো আছি। সবিতা গোস্বামী ব্লগ চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। লাইক, কমেন্ট, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে দেবেন। ফেসবুক পেজ থেকে যদি আমার এই ভিডিওটা দেখে থাকেন অবশ্যই ফলো করে দেবেন। তো বন্ধুরা, আজকে আবার হাজির হয়েছি একটা রান্না নিয়ে, আপনাদেরকে দেখাবো এই শীতের সিজনে মূলো আর শোল মাছ। আমি শোল মূলো করে আপনাদের দেখাবো আমি কিভাবে শোল মূলো রান্না করি। আসুন আপনাদের সঙ্গে শেয়ার করছি। শোল মাছ কেটে ধুয়ে নিয়েছি। এটাতে আমি নুন হলুদ লাগিয়ে একটু ভেজে নেব। কড়াই তেল বসিয়ে দিয়েছি। বেশ ভালো করে নুন দিয়ে হলুদ মাখিয়ে আমি যে কড়াই তেল বসিয়ে দিয়েছি। তেলটা গরম হলে আমি মাছটা ভাজবো। আর মশলা আমি এই যে একটা টমেটো নিয়েছি, এর হাফ আমি পেস্ট করে নেবো। এই আদাটা, এই কাঁচা লঙ্কাটা, একটু গুঁড়ো লঙ্কা দেবো, যার জন্য আমি লঙ্কা দুটোই দিয়েছি। আর এখানে কেটে রেখেছি হচ্ছে মূলো আর আলু। আলু দিয়ে মূলো দিয়ে আমি এই শোল মাছটা ঝোল করে আপনাদের সঙ্গে দেখুন আমি কিভাবে রান্নাটা করি আপনাদেরকে দেখাচ্ছি। দেখতে থাকুন, স্কিপ করবেন না। তেলটা গরম হলে আমি মাছগুলো ভাজবো। আর এই মশলাটাও আমি একটু পেস্ট করে নিচ্ছি। তারপরে একটু ধনে, জিরে, লঙ্কা গুঁড়ো সব দেব। বাস এইভাবেই মশলাটা রেডি করব। তো দেখতে থাকুন বন্ধুরা। বলা হয়নি, একটু স্কিপ করে গেছি একটা জিনিস, তাই এলাম আবার আপনাদেরকে দেখিয়ে দেওয়ার জন্য। আমি একটুখানি পাতি লেবু রস আমি চিপে এই মাছটার মধ্যে দিয়ে দেবো। দেখেছেন, অল্প একটু পাতিলেবুর রস দিয়ে তারপরে আমি মাছটাকে ফ্রাই করব। এই যে তেল গরম হয়েছে, মাছটাকে একটু ভালো করে নুন হলুদ লেবুর রসে একদম খুব ভালো করে মাখিয়ে তারপরে মাছটাকে আমি ভাজবো। ভালো করে মাখিয়ে নিয়েছি নুন হলুদ। তেলটাও প্রায় গরম হয়েছে। দেখা থেকে ধোয়া উঠছে। এক মাছটা ভাজা হয়েছে, আমি উল্টে দিচ্ছি আর একটু। এইভাবে এই পিঠটাও ভেজে নেব, বাকি মাছটা ভেজে নেব এইভাবেই। মশলাটা আমি করে নিয়েছি। দেখুন এখানে আমি একবারে একটু জিরে, ধনে, লঙ্কা গুঁড়ো, একটু কাশ্মীরি রেড চিলি পাউডার দিয়েছি। আর আপনাদের একটু দেখালামই যে একটু আদা আর দুটো কাঁচা লঙ্কা, একটু টমেটো, অর্ধেকটা টমেটো আর ওই যে অর্ধেকটা টমেটো আমি কুচিয়ে নিয়েছি, দিয়ে সমস্তটাই পেস্ট করে রেখেছি। মাছগুলো ভাজা হলে আমি একে একে দিয়ে রান্না করব, দেখতে থাকুন। পুরো মাছটাই আমি
ভেজে তুলে নিলাম। এই যে কড়াতে রয়েছে তেল, এতে আরেকটু তেল দিয়ে দেবো। তেলটা খানিকটা দিলাম। এবারে আমি ফোড়ন, তেজপাতা, দুটো তেজপাতাকে আমি টুকরো করে নিয়েছি। আর এখানে নিয়েছি দেখুন কালো জিরে, কয়েক দানা সাদা জিরেও নিয়েছি। আর একটা এলাচকে আমি, এলাচের খোলাটা দিইনি, ছোট এলাচ, সেটাকে গুঁড়িয়ে নিয়েছি এর সঙ্গে ফোড়নে দেব বলে। এই যে দিয়ে দিলাম। আমি গরম মশলা দেবো, তবে এটা দিলে আরেকটু গন্ধটা ভালো লাগে, সেজন্যে দিলাম। এই ফোড়নটা একটু হলে আমি আলু মূলো কেটে রেখেছি, আমি সেটা ছেড়ে ভাজবো। এই যে এলাচের খোলাটা আমি দিইনি, কিন্তু এলাচটা গুঁড়িয়ে নিয়ে দিয়েছি। এই যে ফোড়নটা হয়েছে। এবারে আমি আলু আর মূলো যে এই যে কেটে রেখেছি সেটা ছেড়ে তেলেতে একটু খুব ভালো করেই ভাজবো। এই যে আমি এরকম লম্বা লম্বা করে মূলো কেটে নিয়েছি, আলু আর মূলো। আন্দাজ মতো নুনটা দিয়ে দেবো, দিয়ে ভেজে নেব একটু। নুনটা দিয়ে নিলাম। বেশ ভালো করে ভাজবো। এই যে মূলোটা, আলুটাকে আমি বেশ লাল করেই ভেজে নিয়েছি। এবার আমি এর মধ্যে মশলাটা দেবো। দেখুন মশলাটার মধ্যে এই যে একটু হলুদ একটু দিয়ে রেখেছি, আর আদা, কাঁচা লঙ্কা, আর একটু ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, কাশ্মীরি রেড চিলি পাউডার সব আমি এর মধ্যে দিয়ে রেখেছি। এই মশলাটা দিয়ে আমি এখন কষিয়ে নেব। জল দিয়ে ভালো করে ধুয়ে দিয়ে দিচ্ছি। মশলাটা দিয়ে কষাতে হবে। সমস্ত মশলাটা দিয়ে কষাবো বন্ধুরা। দিয়ে দিলাম একটু চিনি স্বাদ অনুযায়ী। মশলা থেকে তেল ছাড়া পর্যন্ত আমি মশলাটা কষাবো। দেখুন এই যে আমার মশলাটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি, একদম শুকনো হয়ে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো সেদ্ধ হওয়ার জন্য জল। এটা সেদ্ধ হবে এবং যতটা ঝোল, খুব একটা বেশি ঝোল রাখবো না, একটু মাখা মাখা, এক গাদা ঝোল রাখলে ভাল লাগবে না। আরও একটু দেব জল। গরম জল করে রেখেছিলাম আমি, সেই গরম জলটাই দিচ্ছি। আলুটা মূলোটা সেদ্ধ হবে, তারপরে যতটা ঝোল রাখবো, তাই আরেকটু জল দিয়ে দিলাম। এবারে আমি এই যে অর্ধেক টমেটোটা কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আর অর্ধেকটা তো আমি মশলার সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম।
ফুটে উঠলে, গরম জল এক্ষুনি ফুটে উঠবে, ফুটে উঠলে আমি মাছটা ছেড়ে দেবো। টকবক করে ফুটছে। এবার আমি শোল মাছ যেটা ভেজে রেখেছিলাম সেটা ছেড়ে দিলাম। মাছটাও ছেড়ে দিয়েছি। 3-4টে কাঁচা লঙ্কা দিয়ে দেবো, ঝালটা কম মনে হলে মেখে খেয়ে নিতে পারবে, বা একটা ভালো গন্ধ ছাড়ার জন্য গোটা কাঁচা লঙ্কা কয়েকটা দিয়ে দিলাম। এবার সমস্তটাকেই হতে দিতে হবে কিছুক্ষণ। এই যে দেখুন আমার শোল মূলো রান্না একদম কমপ্লিট। মূলোও সেদ্ধ হয়ে গেছে এই যে, আর এদিকে আলু তো সেদ্ধ হয়ে গেছেই, একদম কমপ্লিট। এবারে আমি এই রান্নাটা আমার নামিয়ে নেব। তো তার আগে আমি একটু এর মধ্যে, কেউ চাইলে ধনে পাতা দিতে পারে, কিন্তু আমি ধনে পাতা দেবো না। আমি দিয়ে দেবো হচ্ছে গরম মশলা। গরম মশলার গুঁড়ো একটু দিয়ে দিলাম। এবারে খুব ভালো করে নেড়ে ছেড়ে আমি শোল মূলো রান্না নামিয়ে নেব। তো যদি রান্নাটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আমি নামিয়ে নিচ্ছি, নিয়ে দেখাচ্ছি আপনাদের। মূলো দিয়ে শোল মাছ রান্না করে ফেলেছি, নামিয়ে নিয়েছি। দেখুন এইভাবে রান্না করে খেয়ে দেখবেন, ভালোই লাগে, খারাপ লাগে না। তা আমি আজকে করেছি মূলো দিয়ে শোল মাছ। আরেকদিন আমি একদম শোল মাছের ঝাল কারি যেটাকে বলে, আমি সেটা করেও দেখাবো আপনাদের। তা আজকে বন্ধুরা এলাম, আবার একটা নতুন রেসিপি নিয়ে আসবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে বাই।